স্বাগতম বন্ধুরা, আপনাদের মাঝে আমি আবার এসেছি। 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে সেটা কনফার্ম করেছেন। সে পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি BIGD সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্মে একটি নির্বাচনের যে জরিপ, সেই জরিপ সম্পন্ন করার পরে প্রকাশ করেছেন যে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীনতায় রয়েছেন 48.50% মানুষ অনেক বিভ্রান্তিতে আতঙ্কে রয়েছেন, যার ফলে এই সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কাকে ভোট দিবে এই সিদ্ধান্ত এখনো দিতে পারে না, যার ফলে দেশের এই পরিস্থিতির ফলে মানুষ নির্বাচন হবে কি হবে না এবং নির্বাচনে কাকে ভোট দিবে এই দ্বিধাদ্বন্দ্বেই আতঙ্কে রয়েছে, যার ফলে এই জরিপে 48.50% মানুষ এখনো বিভ্রান্তিতে রয়েছে। এই জরিপে প্রধান দল হিসাবে বিএনপি জাতীয়তাবাদী দল, ওনাদের পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই প্রশ্নে বিএনপি জাতীয়তাবাদী দল ওনাকে 12% মানুষ ভোট দেবে জরিপে দেওয়া আছে। যদিও মানুষের প্রত্যাশা ছিল 30%, 35% ভোট দিয়ে মানুষ আগ্রহের সহিত বিএনপিকে ভোট দেবে, এই প্রত্যাশা হতাশাজনক। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছেন 10.40% জামায়াতে ইসলামী। এই দলকে মানুষ দ্বিতীয় দল হিসাবে জরিপে আসছে, দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে। যদিও বর্তমানে জামাতীয় দলের কার্যক্রমে অনেকেই শঙ্কিত, দ্বিধাদ্বন্দ্বিত, নারী ভোটাররা তাদের অধিকার নিয়ে অনেক সোচ্চার, অনেক শঙ্কিত নারী অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে প্রশ্নে, যার ফলে জামায়াতে ইসলামের দ্বিতীয় দল হিসাবে যতটুকু জরিপে আসার কথা ছিল, যতটুকু ভোট পাওয়ার কথা ছিল, সেই অনুপ্রেক্ষিতে সেই অনুযায়ী প্রত্যাশার ফল আসে নাই। সেখানে মাত্র 10.40% মানুষ জামায়াতে ইসলামকে জরিপে পাওয়া যায়, আর 2.80% মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সমর্থন জানিয়েছে। জরিপে উঠে আসছে মাত্র 2.80%। গণ অভ্যুত্থানের দল, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়কারী দল, যার অভ্যুত্থানে, যার ডাকে সাবেক সরকার পতন হয়েছে, সেই দলে বর্তমান যুব সমাজ সোচ্চার হওয়ার কথা ছিল, বর্তমান সচেতন সমাজ এগিয়ে আসার কথা ছিল এই নাগরিক পার্টিতে। কিন্তু তাদের বিভিন্ন কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, দুর্নীতি, চাঁদাবাজ এবং আগ্রাসী আচরণের ফলে সাধারণ মানুষ ওনাদের প্রতি বিক্ষুব্ধ, হতাশাজনক। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে
গড়ে তুলতে পারে নাই। ওনাদের অসহিষ্ণু আচরণের ফলে, যাদের মাধ্যমে বৈষম্য আন্দোলনে প্রতিষ্ঠিত হয়েছিল, সাবেক সরকারের পতনের, কিন্তু তাদের এই উদ্বুদ্ধ আচরণের ফলে, তাদের বিক্ষুব্ধ মন মানসিকতা, তাদের আগ্রাসী আচরণের ফলে মানুষ তাদের ডাকে সাড়া মেলেনি, তাদের সমর্থনে এগিয়ে আসেনি। যার ফলে যতটুকু তাদের জরিপে আসার কথা ছিল, অন্তত 10 থেকে 20% থাকার কথা ছিল জনপ্রিয়তার শীর্ষে, সেই অনুযায়ী 2.80% মানুষ জাতীয় নাগরিক প্রার্থীকে সমর্থন দিয়েছে। জাতীয় নাগরিক প্রার্থীর কাছে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার চেয়ে উদ্বেগ, উৎকণ্ঠায় জনমনে সৃষ্টি হয়েছে এবং সমর্থনে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার আলোকে গড়ে তুলতে পারেনি জাতীয় নাগরিক কমিটি। যার ফলে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠায় অন্য জরিপে 8.90% মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছিলেন 3 মাস আগের পূর্বে এই জরিপটা। বর্তমানে সেটি এসেছে 7.30% কমিয়ে। এর বাইরে জাতীয় প্রার্থীর 0.70%, অন্যান্য ইসলামিক দলের 2.60% থেকে নেমেছে 70%। আগামী নির্বাচন সুস্থ হবে কিনা মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা রয়েছে। মানুষের মনে যে উৎকণ্ঠা, বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে নেতিবাচক প্রবণতা দেখা দেয়। আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে নিরপেক্ষতা এই প্রশ্নবিদ্ধ রয়েছে। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান রইল, যেন সর্বদল মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করা হয়।